কি রে, মুখটা এভাবে রাখছিস কেন? কি হয়েছে? আমি কি কুকুর যে হা করে থাকবো? এত রেগে কথা বলছিস কেন? তুই রাগার কথা বলছিস তাই রেগে কথা বলছি। যাক বাবা, আমি আবার কখন রেগে কথা বললাম? যেভাবে তাপ দিচ্ছিস এভাবে তো আমি মরেই যাব। রান্না করতে গেলে তো তাপ দিতেই হবে, এতে আর এমন কি? হ্যাঁ, সুযোগ পেলে কেউ কি কম কাজ করে? এমন ভাবে তাপ দিচ্ছিস যেন আমি তোর শত্রু। মোটেও না, কুকার অনেক তাড়াতাড়ি রান্না করে, তাই গ্যাসও কম খরচ হয় আর তাপও কম দিতে হয়। আমি কি বেশি গ্যাস শেষ করি? তুই গ্যাস কেন, ভাতও পুড়িয়ে ফেলিস, এতে আর এমন কি তোর কাছে? মানে কি? মানে বুঝিস না? তোকে কি করে যে বুঝাই। আর একটা কথা বললে তোর বাপের মাথা ফুটো করে ফেলবো। আরে তুই কি তাড়াতাড়ি করিস, তাপ তো আমিই দেই। এবার কিন্তু মুখে ঢেলে দেব। চুলার বাচ্চা চুলা, এত বড় সাহস তোর আমার রান্নাকে পুরা বলছিস? এটা তুই প্রায় করিস, এতে আমার কিছুই হয় না, আমার অভ্যাস হয়ে গেছে। শুধু সিদ্ধ করা ছাড়া আর কি পারিস কুকার? আমার মতো মাংস, ডিম, পোলাও এত কিছু রান্না করতে পারিস? ঠিক আছে বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এভাবে চেঁচার মতো চেঁচানো বন্ধ করবি? এই মুখ সামলে কথা বল, না হলে কিন্তু অনেক বড় খারাপ হয়ে যাবে। তুই মনে জানিস না আমি কোন বংশের হারি? তোর খবর রেখে আমি কি করব? এসব আজে বাজে খবর আমি রাখি না। জেনে রাখ, কাজে দেবে। আমার পূর্বপুরুষ ছিল জমিদারের বাড়ির রান্নার হাড়ি। অনেকে অনেক কিছু হয়েছে, কেউ মিষ্টির হাড়ি, কেউ বিরিয়ানির হাড়ি, আর আমি ওই বংশের হাড়ি। আর আমার সাথে কুকারের তুলনা করছিস? উফ, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কুকারের প্রতি তোর এত রাগ কেন? আমি ডেস্কি কড়াই সব কিছুই তো তাপ দিয়ে থাকি, তো তারা তো কিছু আজ পর্যন্ত বলে নাই। হ্যাঁ, সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ হয়ে সিটি বাজায় না। আরে ওই এভাবে বাষ্প ছাড়ে। বাষ্প ছাড়ে নাকি আমায় দেখে জ্বলে ওঠে তা আমি ভালো করেই জানি। মাথা বুঝিস, সারাদিন শুধু তুই আমার পিছনে পড়ে থাকস, এটাই তো তোর কাজ। তোর পিছনে কেন লাগবো? আমার কি কোনো কাজ নেই? খামোকা তোর সাথে থাকবো কেন? থাক, তোর আর বলতে হবে না। তুই যে কতটুকু ভালো সেটা আমার বুঝার বাকি নেই। হ্যাঁ, তোর বুঝতে হবে না, না বুঝলে ভালো। অন্যের সাথে কথা বলবে, আমি কথা বললেই নাকি দোষ? তোকে কথা বলতে মানা করছে কে? তুই তো ঝগড়া ছাড়া আর কিছুই বলতে পারিস না। ও, আমি সারাদিন ঝগড়া লাগি? রান্নাগুলো কি তোর মাথায় রান্না করে? রান্না তো করে আমার মাথায়, কিন্তু তুই থাকিস, সেটাই আমার সমস্যা। আমি না থাকলে রান্না তোর মাথায় করবে? আমার মাথায় রানলেও ভালো। থাকবো না এখানে, চলে যাব। তোকে মানা করছে কে? যা, চলে যা। তুই চলে গেলে তো ভালো হবে, আমি শান্তিতে একা থাকতে পারবো। আমি গেলে কা বুঝবি একা একা থাকাটা কতটা কষ্টকর। আরে যা, পরে আমি বুঝে নেব। তোর জ্ঞান আমার আর শুনতে ভালো লাগছে না। যা ফুট। 1 মাস পর। ঠিকই বলেছে হারি। হারিকে ছাড়া এখন আর ভালো লাগে না, কেমন যেন একা একা লাগে। মনে হয় ওর সঙ্গে ঝগড়া না করলে ভালো।